বিদেশে আইব, টাকা পয়সা কামাইবো, বিল্ডিং করবো, বিয়ে শাদি করবো, পরে দেশে যাইব। তারপর কি সম্ভব হয়? বিদেশে আসতে মানুষজন না করে কেন জানেন? এই যে মাত্র বিদেশ থেকে ডিউটি থেকে আসলাম, বিদেশ থেকে না, বিদেশে আছি, ডিউটি থেকে আসলাম। তো এখন রান্না বান্না হইব, রান্না বান্না শেষে খাওয়া দাওয়া, নামাজ, ঘুম, মানে বলা যায় একই কাজ প্রতিনিয়ত রিপিট হইতেছে। জীবনে কোনো নতুনত্ব নাই। দেশে থাকলে তো একটা ভালো যে আশেপাশে কোথাও যাওয়া যায়, আত্মীয় স্বজনের বাসায় যাওয়া যায়, বন্ধু বান্ধব দেখা যায়, অথবা হচ্ছে ইচ্ছে হলো এলাকার মধ্যে একটা ঘোরা দেওয়া গেল, কোথাও ঘুরতে যাওয়া গেল। এইখানে না আছে আপনার দূরের কোনো আত্মীয় স্বজন, না আছে আপনার কোনো এলাকার বন্ধু বান্ধব। এখানকার যারা বন্ধু বান্ধব তারা তো নিজেরাই মানে ডিউটি করতেছে, একসাথে একসাথে যাইতেছে আইতেছে, সব কিছু তো একসাথে। তো ওনারা নিজেরই তো ক্লান্ত। তো না আছে বন্ধু বান্ধব, আপনি কোথাও ঘুরতে যাবেন, না আছে কোথাও দূরে আত্মীয় স্বজন আছে, কেউ দাম্মাম, কেউ মক্কা, কেউ জেদ্দা, কেউ মদিনা, কেউ জিজান। তো এখান থেকে তো আর ওই জায়গায় আপনি যাইতে পারতেছেন না, ছুটি পান একদিন, ঠিক আছে? সেই জন্য মানুষ বলে যে আসলে দেশে অল্প হইলেও কিছু করা ভালো, বেশির জন্য অন্য কোনো দেশে না যেয়ে নিজের দেশে প্রতিষ্ঠিত হওয়া অনেকটা উত্তম। তো যারা আসেন নাই তারা চেষ্টা করেন দেশে কিছু করার জন্য, আর যদি উপায় না থাকে আছে তো একটা বিদেশ। বিদেশে তো কোনো সমস্যা নেই, বিদেশে যখন ইচ্ছা জাস্ট টাকা দাও, পাসপোর্ট দাও, আইসা পড়ো। আর যারা আইসা পড়ছি আমরা, আমাদের তো হচ্ছে ব্যাপারটা এমন যে এখন যদি কিছু না করতে পারি দেশে এখান থেকে, তাহলে দেশে যাওয়ার পরে লাইফটা অনেক কষ্টকর হয়ে গেল। শুধু আমি কথাটা বলতেছি না, যারা গেছে এমন অনেক মানুষ বলছে। তারপর ঘুরে মুড়ে কী হইলো, আবার বিদেশে আসলো। তার জন্য সর্বপ্রথম চেষ্টা করো, আমরা ইয়াং যারা আছি তারা তো কখনো চেষ্টা করি না যে দেশে আগে একটা কিছু করি, তারপর না হইলে বিদেশে যাই। সবাই আগে চেষ্টা করে বিদেশে আইব, টাকা পয়সা কামাইবো, বিল্ডিং করবো, বিয়ে শাদি করবো, পরে দেশে যাই। তারপর কি সম্ভব হয়? যদি কোনো পুরনো ব্যক্তি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে তারপর কি কখনো সম্ভব হয়? আমার তো হয় নাই। যে আপনার কী অবস্থা?